গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এক সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আরো জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, নিহতের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাবেন, কেন এই হত্যাকাণ্ড, পুলিশ কি বলছে? শাওন, আসলে যে তুহিন আসলে তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে, তিনি আমাদের একজন সহকর্মী ছিল এবং প্রায় সময় এই চৌরাস্তা থেকে যারা ছিনতাইকারী ছিল তাদের নিয়ে আসলে লাইভ করা হতো, যেটি কাল হয়ে দাঁড়িয়েছে আজকে। এখন থেকে ঠিক 2 ঘন্টা আগে অর্থাৎ 8টার পরপরই চান্দনা চৌরাস্তা এলাকায় যে ম্যানশন একটি মার্কেট রয়েছে, সেই মার্কেটের পাশে এক নারীকে আসলে দুর্বৃত্তরা তাকে ধরে, সেখানে তাকে ছিনতাই করা অবস্থায় সেই সাংবাদিক আসলে তার ভিডিও ধারণ করছিল। এমতো অবস্থায় মূলত তাকে টার্গেট করা হয় সেই ছিনতাইকারীরা। তাৎক্ষণিকভাবে পাশের এক মার্কেটে এসে চারপাশে আসলে মার্কেট খোলা ছিল, লোকজন যাওয়া আসা করছিল, এর মাঝেই কিন্তু আসলে এলপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করেছে। ঠিক হত্যার কুপিয়ে যখন নিশ্চিত করে এরপর দুর্বৃত্তরা এখান থেকে চলে যাচ্ছিল, এরপরেই জনগণ এসে আসলে বিভিন্নভাবে ফেসবুক সহ বিভিন্নভাবে আসলে জানাজানির পর স্থানীয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে এসে আসলে নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখানে যে উৎসব জনতা, তারা কিন্তু অনেকে আসলে বিষয়টি ভিডিও করেছে, কিন্তু তাকে যে আসলে গিয়ে ধরবে সেই সুযোগটি আসলে কেউ গ্রহণ করেনি। সেটা এখানে যারা দোকানিরা ছিল অনেকে আসলে ভয়ে, যারা ছিনতাইকারী ছিল তাদের পাশে যাওয়া অনেকটাই ভয়ভীতি কাজ করে বিধায় কেউ জানে। তবে থানা পুলিশ যে বিষয়টি বলছিল যে পার্শ্ববর্তী যে সিসি ক্যামেরা ফুটেজ সেটি আসলে সংগ্রহ করা হচ্ছে, যারা ছিনতাইকারী রয়েছে তাদেরকে শনাক্ত করে হয়তো বা সেটি প্রশাসন আইনের আওতা নেবে। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা অনেকে বলছিল যে সে যেভাবে আসলে বাঁচার জন্য আকুতি মিনতি করছিল, আসলে কেউ তাকে বাঁচানোর জন্য আসলে তার সামনে বা যারা দুর্বৃত্ত ছিল তাকে আসলে ধরার জন্য কেউ আসলে সম্মুখীন যায়নি। শাওন, পলাশ, নিঃসন্দেহে খুবই দুঃখজনক একটি ঘটনা। প্রত্যাশা করছি দুর্বৃত্তরা দ্রুত শাস্তির আওতায় আসবে।